নম্বর বাড়ি হয়েছে। এবার যদি শিবগঞ্জ বগুড়ার আওয়ামী লীগেরা এখনো তওবা করে ফিরে না আসো, এবার কিন্তু 36 নম্বর বাড়ি ভাঙা শুরু হবে। আমরা তো একরকম ভুলে গেছি, যেহেতু আপনারা দেশের মানুষ, করেছেন ভোট চুরি যে করেছেন এ নাকি সত্য না মিথ্যা? 3 বার ক্ষমতায় জোর করেছিলেন, এরা সত্য না মিথ্যা? আমাদের ভাইদের গুলি করে মেরেছেন, কথা সত্য না মিথ্যা? বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের ফাঁসিতে ঝুলাইছেন, এটা সত্য না মিথ্যা? বিএনপির নেতা কর্মীদের নামে মামলা দিয়েছেন, এটা সত্য না মিথ্যা? তাহলে এই সত্যটা বুঝে আপনারা তওবা করে ফিরে আসুন। জাতি আপনাদেরকে ক্ষমার চোখে দেখবে। যদি ক্ষমার চোখে দেখার মতন পরিবেশ না করে আবার যদি বাদ বিধানটা শুরু করেন, আবার যদি অহংকার করে গাড়িটা বাজারে ঘুরে বেড়ান, আজ হোক কাল হোক জনগণ ঠ্যাং ভেঙে ফেলবে। আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না। ইসলাম ক্ষমায় বিশ্বাস করে, কিন্তু ক্ষমাটা আগে আপনাকে চাইতে হবে। আপনি ক্ষমা চাইলেন না, ইসলামের তো দায় করিনি আপনাকে ক্ষমা করে দেওয়ার। এই জন্য তওবা করে যারা ফিরে আসবে, আল্লাহর কাছে তারা প্রিয়, রসুলের কাছে তারা প্রিয়, বাংলাদেশ জামাত ইসলামের কাছে তারা প্রিয়, বিএনপির কাছে তারাও প্রিয় হবে। এবার তওবা করলেন আপনি, আল্লাহ রসুল বলেছেন যদি কেউ তওবা করে, তওবা করার সাথে সাথে অতীতের সব গুনাহগুলো কি হয়ে যায়? শুধু মাফ হয় না, আল্লাহ নবী বলেন খালেস নিয়তে যদি কেউ তওবা করে, অতীতের যে গুনাহগুলো ছিল ওই গুনাহগুলো আল্লাহ সওয়াবে পরিণত করে দেয়। তাহলে এখন আপনাদের সামনে ডবল বোনাস, ডবল সুযোগ আপনাদের। সেটা হলো আপনারা তওবা করলে গুনাহ মাফ হবে, জাতির কাছে আপনারা ক্ষমা পেয়ে যাবেন। এই জন্য এখন সময়ের দাবি, আপনাদেরকে মাফ চাওয়া লাগবে জাতির কাছে। কথা বলেন ঠিক যাবে কি? পিনাকি ভট্টাচার্য বলতেছে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির ছেলেরা যেভাবে কাজ করছে, ইসলাম যেভাবে দিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য একটা স্মরণীয় অধ্যায়। এটা পিনাকির মতন একজন হিন্দু ভদ্রলোক বুঝলো, আর আমার দেশের মুসলমানেরা বুঝতেছে না। পুকুরির লেজে যদি 14 মণ ঘি যে টানা হয়, 14 মণ ঘি দিয়ে যদি পুকুরির লেজ টানা হয়, টেনে ছেড়ে দিলে কি হয়? কথা বলেন, কথা বলেন। সুতরাং পুকুরির লেজটা কামড়ি চলার সাবধান। আমরা তেল লাগাচ্ছি না তোমাদেরকে ইসলামের পথে আসার জন্য উপদেশ দিচ্ছি। যদি সোজা হও ভালো, না হইলে পাশের লাঠি অপেক্ষা করতেছে। এবার যদি সোজা নাও, আর একটারও ক্ষমা করে দেওয়া হবে না। 12ই ফেব্রুয়ারি, শোনো, 12ই ফেব্রুয়ারি 2024 আর 12ই ফেব্রুয়ারি 2025 কিন্তু এক নয়। এই কথা বলেন এক, আরো জোরে বলেন এক। সুতরাং হয় ভালো হও, না ম্যাডাম যেদিক দিয়েছে তুমিও সেদিক যাও। কথা বলে ঠিক যাবে, ঠিক। হয় ভালো হও, আর নাই ম্যাডাম যেখানে গেছে তুমিও চলে যাও। তোমার মতো ইবলিস শয়তান শিবগঞ্জে না থাকলেও শিবগঞ্জের কোনো ক্ষতি হবে না। তোমার এই 3.5 কেজি তেল লাগানোর সময় আমার নাই। হয় ভালো হবা, নাই চলে যাবা। তুমি চলে গেলে ওইখানে আর একজন এসে টাকা দখল করবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তওবা করলে জীবনের সব গুনাহ কি হয়ে যায়? একটা ছোট্ট কথা বলে আমি মূল আলোচনায় চলে যাই। হযরত ওমরের জামানা, কার জামানা? আরো জোরে বলেন, কার জামানা? বলুন তো, ইসলামের সবচেয়ে বেশি উপকার হয়েছে কার জামানায়? ওমরের জামানায় বেশি উপকার হয়েছে। আবু বকর ছিলেন আল্লাহ রাসূলের প্রিয়, আল্লাহর প্রিয়, কিন্তু আবু বকরের থেকে ওমরের জামানায় ইসলামের কাজ বেশি হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, কেউ যদি মদ খায়
তাকে 80টা বেত্রাঘাত করা হবে। কি খাইলে? মদ খাইলে 80টা বেত্রাঘাত করা হবে। মদ রাখা যাও নাই। আমি চিন্তা করলাম আজকেই যদি এই সময় আমার বাংলাদেশে থাকতো তাহলে মহাস্থানের শাহাবলকির দরবারে মানুষ গাঁজা টানতে পারত না। দেখলাম গাঁজা খাচ্ছে, সেখানে পুলিশ লাগে না। ওরা গাঁজা খাচ্ছি থাকে, ওরা গাঁজা খাইলে কেউ বাধাও দেয় না। আমি চিন্তা করলাম এই সময় ওমরের দরকার আমার দেশে। কথা বলেন, ওমরের উত্তরসূরি এখন বর্তমান বাংলাদেশের রাহবার ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। কথা বলে ঠিক যাবে কি? আমার বিশ্বাস যদি ডাক্তার মোহাম্মদ শফিকুর দল বাংলাদেশের ক্ষমতার মস্তকে বসতে পারে, খোদার কসম দেশটা প্রকৃত সোনার দেশ হয়ে যাবে। সবাই আমরা সব দলের দেখা শেষ, আমার বাংলাদেশ। হযরত ওমরের জামানা কার জামানা? তওবার করে কথা বলতেছে হযরত ওমরের জামানা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মদ খাওয়া যাবে না, যাবে না। এরপরে বললেন মদ খাইলে ক্ষতি হয়। 2 নম্বর বললেন, 3 নম্বর বললেন মদ খাইতে যদি কারো দেখা যায় তাহলে 80টা বেত্রাঘাত করা হবে। একজন যুবক ছিলেন মদের নেশাগ্রস্ত। যুবক চিন্তা করলো তোমার ঘোষণা মদিনায় চলবে, মদিনার বাইরে চলবে না। আমি আজকের থেকে মদ মদিনার বাইরে যেয়েই খাবো। তাতে করে ওমর তুমি আমার পিটাইতে না বলো। আর নবীও নাই যে নবীর কাছে ওহী নাযিল হবে, সুতরাং মদ খাওয়া বন্ধ হবে না। মদ আমি খেয়েই যাবো, মদ আমি খেয়েই যাবো, মদ আমি খেয়েই যাবো। লোকটা এবার গ্রামের থেকে মদ কিনে, এলাকার থেকে মদ কিনে আর খায় হইল জঙ্গলের ভিতরে দিয়ে। গোয়েন্দা বিভাগের লোকের পক্ষ থেকে জানা গেল একজন ব্যক্তি এখনো মদ খায় জঙ্গলে দিয়ে। তথ্য দাও, ওই মুখবাড়ি সন্তান মদ এলাকায় খায় না, খায় কোথায়? জঙ্গলে বাইরে। হযরত ওমর রাতের অন্ধকারে সকল কাজ শেষ করে ওমর একা একা বাহির হলেন তরবারিটা নিয়ে। জঙ্গলের ভিতরে যুবক কোথায় মদ খায় না আমার দেখা লাগবে। এবার হযরত ওমর জঙ্গলের ভিতরে যে একটা গাছের গায়ে ঘোড়াটা বেঁধে গাছের গায়ে হেলান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখি কোনো লোকের আনাগোনা হয় কিনা। হঠাৎ করে আস্তে আলোর ভিতরে দেখা যায় 2-1টা লোক হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর গুনগুন করে কি যেন গান গাচ্ছে। হযরত ওমর আস্তে করে পিছনে চলে গেলেন, যে দেখা গেল লোকটার হাতে একটা মদের বোতল। লোকটি মদের বোতল নিয়ে উপরের দিকে উঠে করে বলো, তোমার আইন আছে মদিনার আশপাশে, আর আমার মদ খাওয়া আছে জঙ্গলের ভিতরে। তোমার আইন আমাকে ধরতে পারবে না, তোমার আইন আমাকে শুনতে পারবে না। ওমর দেখি তুমি কি করতে পারো, দেখি তুমি কি করতে পারো। এবার লোকটা একটা গাছের গায়ে হেলান দিয়ে মদের বোতলটার মুখটি খুলে ভক ভক করে খায় আর খায়। তুমি যতটুকু চালাক না সেই উপরে চালাক আমি মদখোর। তোমার আস্তে করে যে লোকটির পিছনে দাঁড়ালেন, 2বার মদ যখন খাওয়া হয়ে গেল, আমার খামের ভিতর থেকে তরবারিটা বের করে তরবারির মাথা যুবকের খালের পরে ঠেকাইয়ে বলতেছে, যুবক 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 কে? আনা ওমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম হলো খলিফা। এর নাম কি? খলিফা। এবার লোকটি তরবারির মাথা ধরে পিছনে দিক তাকায় দেখে যেই লোকটার ভয়ে
শহর ছাড়লাম, সেই লোকটা দেখি আমার পিছনে তরবারি নিয়ে দাঁড়াই আছে। অমরের নাম শুনেছ? দেখেছ কোনদিন? দেখেছ? তাকাই দেখো নি? বুঝতে পারছি আপনি সেই লোক। বুঝতে যদি দেরি থাকো তাহলে তোমার হাতে ওটা কি? এখন ওই লোক যদি বলে না মত, তাহলে তো ভাষ্য লোকটি মনের ভয়ে, বাঁচার ভয়ে, প্রাণের ভয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার হাতে না মধুর মতো। আমি কিন্তু আমার কথা বলতেছি, কিসের মতন? হযরত ওমর কি জানে না কিসের মতো? হযরত ওমর বললেন, বাহ বাহ, তোরা হাতে যদি মধুর মতনই হয়, মধু খাওয়ার গ্রামে বসি শ্রম করলে কেন? লোকটি বললেন, খলিফাতুল মুসলিমিন, পরিবারের সদস্য সংখ্যা মেলা, ভাগে পান হয়, তাই মনে করলাম তৃপ্তি সহকারে মধু খাবো, তাই মধু কিনে জঙ্গলের ভিতরে সে ঢুকেছি। হযরত ওমর বললেন, বোতলটা আমার কাছে দাও। লোকটি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি খাচ্ছি মধু, বোতল দিয়ে আপনি কি করবেন? তাই বোতলটা আমার কাছে দাও। বোতল যখন দিতে চাই না, আমার একটা ধমকের সুরে বলেন, বোতল আমার কাছে দাও। লোকটি বোতলটি দিলেন, মুক্তি দাও। মুক্তি বন্ধ করে বললেন, এই বোতলটা তুমি কিনে রাখো, আমি কিনে রাখলাম। ও আল্লাহর বান্দা, যদি এই বোতলের ভিতরে প্রকৃত মধু হয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাকে পুরস্কৃত করা হবে। আর যদি এই বোতলে মধু না হয়ে মদ হয়, তাহলে তোমার দুই পক্ষের শাস্তি ভোগ করতে হবে। এক পক্ষের শাস্তি মধ্যে অপরাধের দায়ে ৮০টা বেত্রাঘাত করা হবে। দুই পক্ষের শাস্তি হলো মিথ্যা বলার অপরাধে তোমাকে আরো ৮০টা বেত্রাঘাত করা হবে। ৮০ আর ৮০ ১৬০টা বেত্রাঘাত দরবারে তোমার খেতে হবে। এবার ভালো করে বুঝে দেখো, মদ না মধু। আগামীকাল সকাল ১০টায় তোমার আমন্ত্রণ থাকলো রাজ দরবারে। বলুন তো, বোতলের ভিতরে মধু না মদ আছে? ওরা ওই যুবক জানে না, জানে না? আরো জোরে বলেন, জানে না, জানে না? আল্লাহ তোমার চলে গেলেন, যুবক চিন্তা করলেন, আল্লাহ একে মদ, তারপর আরো মিথ্যে কথা, আল্লাহ কালকে আমার ১৬০টা বাড়ি নিঃসন্দেহ মৃত্যু হয়ে যাবে বাবু। এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর বাঁচানোর মতন কেউ না। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, ডাকতে ডাকতে তোর জীবন শেষ হয়ে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। এবার নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে পারি, কেউ না জানলে আমি জানি বোতলের ভিতরে মদ। ওমর শক্তিশালী মানুষ, লাগি মানুষ। যদি আগামীকাল সকাল 10টায় আমাকে ডেকেছে, যদি ওইটা মদ দেখতে পাই, তাহলে আমাকে মদের কারণে ৮০টা বেত্রাঘাত করবে, মিথ্যাপনার দায়ে আরো ৮০টা বেত্রাঘাত করবে। ও মাবুদ, আমি তোমার গোলাম তওবা করতেছি, যদি ওই মদের বোতলটা কোনো কায়দায় তুমি পানি অথবা মধুতে বানায়া যাও, আল্লাহর কসম আমি আর জীবনে কোনোদিন তোমার নাফরমানি করব না। কার কাছে কাঁদতেছে? আরো জোরে বলেন, কার কাছে কাঁদতেছে? আল্লাহ বলেন, বান্দা বেশি বেশি কান, কম কম হাস। যদি চিরজীবনের মতন হাসতে চাস, জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান। তোর চোখের পানি নাকের ঢোকা দিয়ে জমিনে স্পর্শ করার আগে
আমি তোর রব তোর দোয়াগুলো কবুল করে নেব। সারা রাত ধরে আল্লাহর পাগল যায় নামাজে সেজদায় পড়ে পড়ে কাঁদলে, কখন জানি বেলা উদিত হয়ে গেছে। আল্লাহর পাগলের ধারণা 10টার সময় আমাকে দরবারে যেতে বলছে। 10টার সময় যদি দরবারে না যাই, হযরত তোমার হয়তো লোক পাঠিয়ে আমাকে ধরে নিয়ে যাবে, তাতে আমার কষ্ট, আমার শাস্তি আর বেশি হবে। হযরত তোমার দরবারে নিয়ে লোকটা বসে আছে, 5 জনের আগে বসে গেছে। 5 জনের বিচারের পর আব্দুল্লাহর বিচার শুরু হবে। আব্দুল্লাহর নাম ধরে ডাকা হল, আব্দুল্লাহ, জঙ্গলের ভিতরে গতকাল রাত্রিতে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, সে আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ ওমরের মাথার ওমরের সামনে দিয়ে চুপ করে দাঁড়ায় আছে। এবার খাদেমকে বলা হলো, খাদেম 3 নম্বর তাকের মনে একটা লাল বোতল আছে, বোতলটা নিয়ে এসো। বোতলটা নিয়ে আসার পর হযরত ওমর বলতেছে, আব্দুল্লাহ, কালকে রাত্রিতে যে কথা বলেছিলে সেই কথার পরে তুমি অটুট আছো কিনা? তুমি কালকে বলেছিলে না মধুর বোতল, আমি এখন পরীক্ষা করে দেখবো মধু না মদ, তুমি কি বলতে চাও? আব্দুল্লাহর চোখে পানি পড়তেছে আর বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি আল্লাহর কাছে তওবা করেছি। কার কাছে তওবা করেছি? আল্লাহর কাছে তওবা করেছি। আমি আজকে রাত ভোর শুধু তওবাই করেছি। মালিক, তুমি যদি মাফ না করো, মাফ পাওয়ার মতন কোনো জায়গা খোলা নাই। ও আমার মালিক, তুমি আমারে মাফ করে দাও। হযরত ওমর বললেন, না, কার কাছে যেহেতু সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি বোতলটা একটু পরীক্ষা করে দেখতে চাই। হযরত ওমর বোতলের মুখটা যখন খুললেন, আব্দুল্লাহ নামক আল্লাহর গোলাম বলতেছে, খলিফাতুল মুসলিমিন, একটা বারের জন্য কি আমাকে ক্ষমা করা যায় না? ভাইবা, একটা বারের জন্য কি আমাকে ক্ষমা করা যায় না? ভুল হয়তো আমি করেছি। হযরত ওমর বললেন, তারপরে একটু পরীক্ষা করে দেখি তুমি কি খাচ্ছিলে, কোন দোকানের টাকা ছিলে। হযরত ওমর বোতলটা খুললেন, বাবা দিয়ে উঁচু করে ডান হাতের তালুতে কিছুটা ঢাললেন। ঢালার পরে যখন মুখের কাছে নিয়ে গেছে, ওই লোকটি হযরত ওমরের কাছে পায়ের কাছে পড়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই হারাম জিনিস আপনি খাবেন না, এটা আপনার জন্য হারাম, হালাল নয়। খলিফাতুল মুসলিমিন, একটা বারের জন্য আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হযরত ওমর বললেন, না রে ভাই, হাতের ভিতরে ঢালার পরে দেখলাম এর ভিতর একটা সুগন্ধ বাহির হচ্ছে, আমি একটু খেয়ে দেখি। হযরত ওমর যখন টিপ দিয়ে টানা শুরু করেছে, ওই লোকটি সেজদায় পড়ে কাঁদতেছে, বলি 80 আর 80 160টা বেত্রা গাছ এখন আমার পিটিং করে পড়বে। আমার বাচ্চাগুলো কি হয়ে যাবে, আমার সন্তানগুলো কি হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে। ও মালিক, একবারের জন্য তুমি যদি আমাকে ক্ষমা করে দাও মালিক, আমি কথা দিচ্ছি মদের বদনার স্পর্শ করবো না। হযরত ওমর মদ খাইলেন, মদের বোতল থেকে কিছুটা ঢেলে খাইলেন, দ্বিতীয়বার আবার কিছু খাইলেন, তৃতীয়বার আবার কিছু খাইলেন। আল্লাহর পাগল তখনও সেজদায় পড়ে কার কাছে কাঁদতেছে? মালিকের কাছে কাঁদতেছে। হযরত ওমর গোলামকে বললেন, গোলাম, আল্লাহর বান্দারে বলো মাথা উঁচু করতে। এবার জোর করে মাথা উঁচু করে নেওয়া হলো। এবার হযরত ওমর মুস্কি হাসি দিয়ে বললেন, ভাই, কোন দোকান থেকে মধু কিনেছিলে? আমার জীবনে, এই জীবনে এতদিন পর্যন্ত অনেক মধু খেয়েছি, নবীর হাতের ঢালা মধু আমি খেয়েছি, কিন্তু এত সুস্বাদু আর এত সুগন্ধময় মধু আমি আমার জীবনে কোনোদিন খাইনি। তুমি কোন দোকান থেকে মধুটা কিনেছো রে ভাই, একটু বলা যাবে কি? লোকটি যখন বললেন, খলিফাতুল মুসলিমিন, ওই বোতলে মধু ছিল না, বোতলের ভিতরে ছিল কি? মদ। আমি শুধু আপনার বেত্রাঘাতের ভয়ে, আমি শুধু আপনার বাড়ির ভয়ে কালকে মধু করেছিলাম। মধু বলার পর আজকে সারা রাত আমি তওবা করেছি, সারা রাত মালিকের কাছে কিনেছি। একটা বারের জন্য আপনি আমার ক্ষমা করে দেন, আমি আর জীবনে কোনোদিন মদ খাবো না। আল্লাহ তোমার সিয়ারের থেকে নেমে আসলে লোকটার মুখের ভিতরে জড়িয়ে ধরে একটা মদ খুলে দুই গালে দুটো চুমা দিয়ে বলতে, আল্লাহর বান্দা,
তোমার তওবাটা মালিকের কাছে কবুল হয়ে গেছে। তোমার তওবা মালিকের কাছে কবুল হয়ে গেছে। তুমি যেটা বলেছিলে বধু, আমি মনে করছিলাম সেটাই মত, কিন্তু এখন নিজে হাতে খেয়ে দেখলাম ওটা মদ নাই, ওটা কি? ওটা মদ নাই, ওটা মধু। তুমি বিশ্বাস করে তুমি একটু খেয়ে দেখো। লোকটি আবার একটু লোকটার হাতে দেওয়া হলো, লোকটি একটু খেয়ে দেখে আসলে সেটা মদ নাই, সেটা কি হয়ে গেছে? মধু হয়ে গেছে। লোকটি আবার নিশ্চয় করে কাঁদে পারি, তুমি যে পদের মধু বানাতে পারে বিশ্বাস আমার ছিল না। আজকে রাতের তওবা করার কারণে পদকে তুমি মধুতে রূপান্তরিত করে দিলে। ও আমার ভাইয়েরা, ও আমার জানেন শ্রেণীর ভাইয়েরা, ও আমার দুশ্মন শ্রেণীর ভাইয়েরা, ও আমার বেনামাজি ভাইয়েরা, ও ইসলাম বিরোধী ভাই এবং বোনেরা, সারা জীবন অন্যায় কাজ করেছো, আসো এখন তওবা করে ফিরে আসি। আজকে রাত্রি তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার গোনাগুলো আল্লাহ পাক গোনাগুলোর সবে পরিণত করে দিতে পারে। এই জন্য খালেস দিলে কার কাছে তওবা করতে হবে? আরো জোরে বলেন, কার কাছে তওবা করতে হবে? তওবা মানে ভিডিও করা হোক, আর আমি করবো না। আজকে আপনারা এখান থেকে যারা বসে আছেন তারা একবার অন্তরটা নিচু করে, মাথাটা নিচু করে ভাবুন, বিগত 15.5 বছর যারা ক্ষমতায় ছিল তারা জানেন তারা স্বৈরাচার, তারা ইসলাম বিরোধী, তারা আলেম ওলামা বিরোধী। আমি আর ওই দলে থাকবো না। এই নিয়ত করে তওবা করে ফিরে আসুন, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিতে পারে। আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে তওবার দরজা খোলা, তওবার খাটিয়ে এই কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুন। সকলে মিলে বলুন আমিন। সূরা তওবা 10 নম্বর পারা 9 নম্বর সূরা। কত নম্বর সূরা? 9 নম্বর পারা 129 আয়াত, 16টি রুকু, 129 আয়াতের ভিতরে আমাদের তেলাওয়াত করেছি কয়টা আয়াত? একটা আয়াত। কত নম্বর? 24 নম্বর আয়াত আল্লাহ বলছিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া যদি তোমাদের পিতারা, যদি তোমাদের সন্তানেরা, যদি তোমাদের ভাইয়েরা, যদি তোমাদের স্ত্রীরা, যদি তোমাদের গোত্রেরা, যদি তোমাদের মা তা অনেক কষ্ট করে তোমরা উপার্জন করেছো, যদি তোমাদের ব্যবসা, যে ব্যবসায় তোমরা লোকসানের আশঙ্কা করতেছো, যদি তোমাদের বাড়ি যেখানে তোমরা খুব মহব্বত করে সাজিয়ে বুঝাইয়ে তৈরি করেছো, এই 8টা জিনিসের কাছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে এই উপরে বর্ণিত 8টা জিনিস যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয়, তাহলে জেনে নিও, জেনে নিও, জেনে নিও, জিহাদ ফি সাবিলিল্লাহ ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকো, আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, জেনে নিও আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করে না। ভাই, আমি কিন্তু লোক হিসেবে যা আপনারা মনে করেন আমি সে লোক না। আমার কথা হচ্ছে যে যেই লোকগুলো উঠবেন এখানে টাইম দেওয়া আছে কয়টা পর্যন্ত? 12টা পর্যন্ত থাকি, সবাই দেখতে হবে। আর যদি মনে করেন 12টা পর্যন্ত থাকবেন না, তাহলে সবাই চলে যেতে হবে। কারণ সবাই চলে গেলে আমিও চলে যাব। আর কেউ কেউ চলে যাবে না, কেউ কেউ মাস থাকবে, তাহলে আপনারা আমাদের কষ্ট দেবেন কেন? যারা যাচ্ছেন আপনারা মুসলমানের বাচ্চা নয়। আমি কি একবার জামাত ইসলামের ভোট দেওয়ার কথা বলেছি? একবারও বিএনপি ভোট দেবেন না একথা আমি বলেছি? আমি কি ঠ্যাং পুরো করে দেবো আমি বলেছি? আমি বলেছি জনগণ যদি ঠিক মতো পথে লাগবে জনগণ আপনাদের ব্যবস্থা নেবে। তাহলে আপনারা 2-1 জন করে উঠতেছেন কেন?
যে কয়জন করে আসলে বলেন তো যান, যদি হিসু থেকে থাকে তো বলেন। কিছু কিছু যুবক ওঠে, বুড়োরা নাই হিসু থাকে, বুড়োরা নাই উঠে যায়, ওরা নাই ডায়াবেটিস হয়েছে। তোমার 20 বছর হয়, তোমার এখন যদি ডায়াবেটিস হয়, খালি 40 বছর বয়সে কি করবা? তোমার তো পেপার বাংলা থাকবে। আর কেউ ওঠালো গাছের মধ্যে? এদিকে কেউ আছে? কেউ আছে ওঠালো? আর 12টার মধ্যে ছাড়া লাগবে, যদি এর মধ্যে ওঠেন আপনি, আমি বলে মাছ খেতে নিচে নামবো, নেমে চাপ নিয়ে ধরবো না আমরা, পেশা হয় জায়গায় হবে। তবুও 12টা পর্যন্ত থাকা লাগবে ইনশাআল্লাহ। এই আচ্ছা, তাহলে 12টার মধ্যে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আয় 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 সোনামণি, সোনামণি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তাহলে বন্ধুরা কয়টা আয়াত? মোট কত আয়াত? 129টা আয়াত। রুকু কয়টা? 16টা। কত নম্বর পারা? 10 নম্বর পারা। কয় নম্বর সূরা? আল্লাহ বললেন 24 নম্বর আয়াতে 8টা জিনিসের কথা। এই 8টা জিনিসের চাইতে আল্লাহ রাসূল জিহাদের চাইতে 8টা জিনিস যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয়, তাহলে আল্লাহর পরবর্তী হুকুম আসার অপেক্ষায় থাকো। আল্লাহ আশিকদের কখনো হেদায়েত দান করে। তাহলে আল্লাহ বলেন কয়টা জিনিসের কথা? 8টা। খালি বোঝা গেল ধর্ম প্রচারের ক্ষেত্রে বাধা হলো 8টা জিনিস। কয়টা? আরেকটু জোরে বলেন বাধা কয়টা? আর ভিতরে প্রথম কথা আল্লাহ বলেন, তুমি যখন ধর্মের কাজ করবা, তোমার বাবারা তোমার কাজে বাধা হতে পারে। ছেলের কাজে কে বাধা? বাবা। ছেলের কাজে কে বাধা? আরো জোরে বলেন ছেলের কাজে কে বাধা? এই যে সাধন নায়করা রাস্তায় নামলো, এদের অনেকের বাবা কিন্তু চাইনি ওরা রাস্তায় নামুক। বলেন ঠিক না বেঠিক? অনেক বাবা জানে না আমার ছেলে রাজপথে আছে, অনেক ছেলের বাবা জানে না। এই জন্য আল্লাহ বললেন, ও সন্তান, ও সন্তান, আল্লাহর এই আমি যারা কাজ করতেছি না, তারা যাবে একবার যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধর্মের কাজে বাধা হতে পারে কারা? বাবারা। আমাদের অনেকের ধর্মের কাজে বাধা বাবা হয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না? আরো জোরে বলেন দাঁড়ায় কি দাঁড়ায় না? এবার ইতিহাসে যান, কোরআন হাদিসের ভিতরে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধর্মের কাজ শুরু করেছিলেন, সর্বপ্রথম ধর্মের কাজে বাধা ছিলেন তার বাবা। কে ছিল বাধা? আরো জোরে বলেন কে ছিল বাধা? বাবা ছিল নমরুদের ধর্মমন্ত্রী। কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। এই নমরুদ বলল, ইব্রাহিম তুমি ধর্মের কথা, নতুন ধর্মের কথা বন্ধ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যত বাধা আমার সামনে আসুক না কেন, ধর্মের কথা বন্ধ হবে না, ধর্মের কথা বন্ধ করবো না। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বাবার দিকে বলল, আজর শোনো, তোমার সন্তান ধর্মের কথা বলে, আমার বিরুদ্ধে কথা বলে, সুতরাং তুমি তোমার ছেলের সামলাও। যতটা তোমার ছেলে তোমার কিন্তু এক গর্তের ভিতরে জীবন্ত কবর দেওয়া হবে। আজর দিয়ে বললেন বাবা, আজর দিয়ে বললেন ছেলে ইব্রাহিম, তুই যদি ধর্মের কথা বলিস তাই নমরুদ আমাকে জীবন্ত কবর দেবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা রিজকের দায়িত্ব কার হাতে? আরো জোরে বলেন রিজকের দায়িত্ব কার হাতে? বাবা তুমি চাকরি ছেড়ে দাও, তোমার আর আমার আল্লাহ না
পারবে না। কিন্তু আগরকার সৈন্যরা নমরুদের কাছে গিয়ে বলল, ও নমরুদ, ও খোদাবর, আমার ছেলে উল্টো বরং আমার বিরুদ্ধে একসাথে নিচ্ছে, আমি মাত্র গেলাম, ছেলে আমার ভালো হয় না। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলে, শোনো, জানো আমি এই দেশের রাজা, জানো আমি এই দেশের রাজা। হ্যাঁ শুনিস, আপনি রাজা, ইচ্ছা করলে তোমার কান আলাদা করতে পারি। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনি ইচ্ছা করলে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না। ইচ্ছা করলে আপনি পারবেন। আর জ্বলন্ত প্রমাণ আমি নিজেই। ওরা আমাকে চেয়েছিল মেরে দেওয়ার জন্য, কিন্তু কার বাজেট হয়নি। আরো জোরে বলেন, কার বাজেট হয়নি। আজকে আপনার একটা সংবাদ সব যুবকেরা দেখতেছ, ডাক্তার মোহাম্মদ ইউনূস দেখতে গেছিলেন কোন ঘর, কোন ঘর দেখতে গেছিলেন? আয়না ঘর দেখতে গেছিলেন ডাক্তার মোহাম্মদ ইউনূস। জাতি প্রশ্ন করতেছে, আপনি আয়না ঘর দেখতে গেলেন, মাঝখানে 6 মাস দেরি হলো কেন? আপনি আরো 6 মাস আগে যেতে পারতেন। এই 6 মাসের ভিতরে অনেক নমুনা তারা বুঝে ফেলেছে। 6 মাসের ভিতরে অনেক আলামত তারা কি করেছে? বুঝে ফেলেছে। এই 6 মাস পরে ডাক্তার মোহাম্মদ ইউনূস আয়না ঘর দেখতে দিয়ে উনি বলতেছে, এটা আইয়ানের জাহিলিয়াতের সাথে তুলনা করা চলে। তারপরে আয়না ঘরগুলো এত ছোট ছোট ঘর ছিল যে ঘরের ভিতরে বসে মুরগি থাকতে পারে না, সেই ঘরে একটা মানুষকে মাসের পরে মাস, বছরের পরে বছর বন্দি করে রাখা হয়েছে। কেটে দেওয়া হয়নি, পরনে কাপড় নাই, চোখ বাঁধা, পা বাঁধা, পায়খানা পেশাব একাকার হয়ে গেছে। ওই অবস্থায় মুখ বাঁধা, ওই অবস্থায় কত মানুষের যে মৃত্যু হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই আয়না ঘরগুলো কোনো জালেম ছাড়া কোনো মানুষ তৈরি করতে পারে না। ওই শোনো আমার জামিলান, ভালো করে শোনো, শিবগঞ্জের মুসলমানেরা, বগুড়ার মুসলমানেরা, আমার মতো একজন নগণ্য গোলামকে আল্লাহ পাক 5 দিন আয়না ঘরের ভিতরে রেখেছিলেন। আমাকে ধরে নিয়ে গেলে ইফতার করা অবস্থায়, ইফতার করতেছি, সেই সময় বাড়ির চারিপাশ দিয়ে ফেললো। আমি কেবল একটা বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ বলে গালি দিয়েছি। রোজার মাস, সবাই এসে আমাকে ধরে বলতেছে, হুজুর আপনি একজন ইসলাম জিহাদি। জি, ওসি আপনাকে সালাম দিচ্ছে। তাই বললাম, ওসি সালাম দিতে ইফতারের সময় কেন? এবার আমার হাত ধরে বলতে, হুজুর আপনি আপনার ইসলামে ভিডিও করতে গেলেন? তাই বললাম, কেন? আপনার নামের শেষে জিহাদি কেন? আমার মা বললেন, না বাবা, ছোটবেলা থেকে লোক জিহাদি জিহাদি যাকে চাই সেই পরিচয় বলি। আমাকে ধরা হলো। ভাই, ওই আয়না ঘরের কথা কি বললো? আমার জীবনের কথাটা বলতেছে, আমাকে ধরা হলো। নামাজ পড়তে চাইলাম, ওরা একজন লোক, 15-16 জনের ভিতরে একজন লোক আমার সঙ্গে নামাজ পড়লো। নামাজ পড়ে বেরিয়ে পরে আমাকে পায়জাবি চুরি করাইয়ে হাত পড়া করালো। করার পরে মোটরসাইকেলের মাঝখানে একজন ড্রাইভার, পিছনে একজন আমাকে নিয়ে ওরা পাতাকে ধরলে আমি যেন দৌড়ে যেতে না পারি। আমার জীবনের কথা বলতেছি। এরপর আমাকে থানায় নিয়ে যাওয়া হলো। থানায় নিয়ে থানায় রাখলো। ওখানে একজন পুলিশের আচরণ আমি ভালো পেয়েছিলাম। আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে তাকে বলেছিলাম, ভাই ইফতারি করে পানি খাওয়ার সুযোগ পাই, একটু পানির ব্যবস্থা যদি করতেন। উনি দোকান থেকে পানি আর একটা পাউরুটি কিনে দিলেন। দেওয়ার পর ওখান থেকে আমাকে নিয়ে আর এক ঘরে নিয়ে গিয়ে এরকম বেঞ্চির সঙ্গে, বেঞ্চির হাতুড়ির সঙ্গে আমাকে বেঁধে রাখলেন। কিছুক্ষণ পর এশার আজান দিল। এশার আজান দেওয়ার পরে আমি বললাম, ওনারা বললেন যে বাথরুম কাজ থাকলে আপনি বাথরুম সেরে নেন। আমাকে একটা টয়লেটের ভেতরে নিয়ে গেল। ভাই সত্যি করে আমার জীবনের কথা সরাসরি এই বলতেছি। এরপরে বাথরুমের ভিতর থেকে বেরিয়ে করে আমার চোখ বাঁধল। আমি কই চোখ বাঁধলে করার কথা নেই, আপনাকে এখান থেকে জেলায় নিয়ে যাওয়া হবে। থানার থেকে আমাকে জেলার জন্য গাড়িতে রওনা হলো। সামনে একটা গাড়ি, মাঝখানে আমার গাড়ি, পিছনে আর একটা পুলিশের গাড়ি। 3টে গাড়ি, পুলিশের যে সাইডের পুলিশের যে বাসি, ওই বাসি বাজাতে বাজাতে
আমাকে নিয়ে যাওয়া হলো জেলায়। জেলায় নেওয়ার পরে ডিবি অফিসে আমাকে নিয়ে যাওয়া হলো রাত 12টার ভিতরে। এই 12টা পর্যন্ত সমস্ত জেলার আনাচে কানাচে এখানে সেখানে ঘুরেছে। ঘোরানোর পরে এবার 12টার সময় আমাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো। আমার জীবনের কথা বলছি। তাহলে ওখানে আমার থেকে কঠিন অবস্থা যারা পার করেছে তাদের কি হয়েছে ভাই? তাদের জীবনটা কত কষ্টের ছিল। এরপরে আমাকে ওখানে রেখে রাত 12টার পরে এবার এসপি সাহেব আসলো, ডিসি সাহেব আসলো, এডিশনাল এসপি আসলো। আমার চোখ বাঁধা একটা টুইট করে বসাই রাত 4টা পর্যন্ত আমাদের জিজ্ঞাসাবাদ করলো। এরপরে প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন এই একই রকম জিজ্ঞাসাবাদ। কখনো হুইল চেয়ারে বসায়, কখনো চোখ বাঁধে, কখনো ধাক্কা দিয়ে ফেলিয়ে দেয়, কখনো বিভিন্ন প্রশ্ন করে। শেষ পর্যন্ত তৃতীয় দিন রাত্রে সিদ্ধান্ত হলো আমাকে গুলি করে মেরে দেওয়া হবে। আমাকে বের করলো। বের করার পরে বলতেছে, হুজুর আপনার কোনো খাওয়ার নিয়ে যদি কিছু খেতে চান? আমি বললাম না। আপনার মৃত্যুর পরে কোথায় কবর দেওয়া হবে সে জায়গাটা কি বাজেট করা আছে? আমি বললাম আমার বাবা শুয়ে আছে, আমার মা শুয়ে থাকবে যেখানে, সেখানে আমার গ্রাম কবর স্থানে আমাকে কবর দিয়ে। আপনার ছেলে মেয়েদের কাছে কিছু বলতে চান? আমি বললাম স্ত্রীর কাছে, ছেলের কাছে, সব কিছু বলে দিলাম। বলে দেওয়ার পরে বললো, হুজুর চলেন আপনাকে নিয়ে যাচ্ছি, হয়তো আজকে রাত্রি আপনাকে মেরে দেওয়া হবে। বলুন আমার জায়গায় যদি আপনি থাকতেন, আমার এই জায়গায় যদি আপনি থাকতেন, আপনার অবস্থাটা কি হতো? আজকে আপনারা বলেন, কিছু কিছু লোক বলেন যে হুজুর আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই। কিছু কিছু লোক বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই। এখন যদি ফেরাউন বেশি থাকতো, এই ফেরাউন এই আওয়ামী লীগের হাই মাইত। এখন যদি নমরুদ বেশি থাকতো, এই আওয়ামী লীগের নমরুদ হাই মাইত। কথা বলে ঠিক যাবে ঠিক? এই আওয়ামী লীগ 15.5 বছর ক্ষমতায় ছিল। এই 15.5 বছর বাংলাদেশে ইংলিশ সরকার ছিল না। ইংলিশ সরকার পালাই ছিল, কারণ সেখান থেকে বুদ্ধির কাছে ইংলিশ সরকার ফেল। এরপরে আমার কথা বলছি, আমি একটি ছোট মানুষ। জামাত ইসলাম, বিএনপি দলের কোনো রাজনৈতিক দলের কোনো থানার নেতা আমি নই, জেলার নেতা আমি নই। আমি একজন বক্তা, কোরআনে আলোচনা করি। তাই আমার বেলায় যদি এই অবস্থা হয়, তাহলে শিবিরের ছেলেদের নিয়ে কি নকশারি, কি অত্যাচার করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের চোখ তুলে ফেলা হয়েছে, তাহলে তাদের কি অত্যাচার করা হয়েছে। এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে একটা সম্পূর্ণ লোকালয় শূন্য, রাত যখন 3টা বাজে, একটা লোকালয় শূন্য জায়গায় নিয়ে আমাকে নামাই দেওয়া হলো। হাত পড়া পড়া, পায়ে বেরি পড়ানো, আমাকে কেবলা ফিরে লাল করাই দেওয়া হলো, চোখ বাঁধা। পিছনে পিছনে রাইফেলের ব্যানর বলেন, রাইফেলের মাথা বলেন, বন্দুকের মাথা বলেন, আমার পিছনে ঠেকানো হলো। ঠেকাইয়ে গাড়িতে বসে আছে 7 জন, আর নিচে নেমেছে 2 জন। একজন আমাকে ধরে রেখেছে, আর একজন রাইফেলের ব্যানর বা গুলির বন্দুকের মাথা আমার পিঠে ঠেকাইয়ে কেবলার দিকে ফিরাই নিয়ে বলতে, হুজুর এবার আপনি কালেমা পড়েন। আমি কালেমা পড়তেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার ওনারা বলতেছেন, হুজুর আপনি তওবা করেন। আমি আমার জীবনের সব কথাগুলো আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ এই আমার জীবনের শেষ ঘন্টা বেজে যাচ্ছে, আমি আর হয়তো তোমার দিনের কথা বলতে পারবো না। তুমি আমাকে দয়া করে মাফ করে দিও, দয়া করে মাফ করে দিও, দয়া করে মাফ করে দিও। আমার রক্ত কালকে আমার সন্তানেরা দেখবে, আল্লাহ তুমি ওদের শান্ত থাকা তৌফিক দিও। আল্লাহ আমার মা এখন বেশি আছে, আমার মাকে তুমি সান্ত্বনা দিও। আর আমি আমার এই রক্তের বিনিময়ে আল্লাহ তুমি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দিও। এই দোয়া করতে করতে, দোয়া অনেকক্ষণ ধরে করতেছে, ওরা ঠেকেই দাঁড়িয়ে আছে। এরপরে নিচে যিনি ছিলেন তিনি বললেন যে স্যার এবার কি কল রাখবো? স্যার বললেন যাও, কারণ এর অনেক চেষ্টা করলাম, তথ্য যায় না, এর দুনিয়া থেকে বিদায় করে দাও, বলে গুলি করে মেরে দাও। ওরা কল কাটলো, কিন্তু আল্লাহর কি রহমত, গুলি বাড়ি হলো না। কোরআন শরীফ আমার সামনে, আমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বলতেছি, এই কথাটা বলতেছি যে ইব্রাহিম আলাইহিস সালামকে
নমরুদ সরকার আর তার বাপ ফয়জুল্লাহ দুনিয়া থেকে কি করে দেবে? বিদায় করে দেবে। কিন্তু কার মাঝে তৈরি? আরো জোরে বলেন, কার মাঝে তৈরি? তাই কথাটা বলতেছি, ওরা আমাকে নিয়ে যখন বন্দুকের বল কাটবে, বল কাটলেও ঠিকই কিন্তু গুলি বাহির। স্যার, এ বেশি কিন্তু কাজ হচ্ছে না। স্যার বলেন মেশিন পাল্টাও, আর একটা মেশিন নাও, আর একটু আরেকটা নিয়ে আসতো।